পাপা বেটুর ছোট্ট একটা কিউট মোমেন্ট দিয়ে ভিডিওটা শুরু করেছি, ঠিক আছে। নেল পলিশ পরিয়ে দিচ্ছিলো। যাই হোক, মানে এই কথাটা বলারই আছে যে একটা ছেলে ছেলে যেমনই হোক, বর যেরমই হোক, পাপা যখন হয় তখন তাদের একটা আলাদাই মানে কি বলবো, পুরো একটা পরিবর্তন রূপ দেখা যায়। তখন তার ভিতরে একটা মায়া মমতাশীল। যাই হোক, এই কথাটা আর গেলাম না। তো চলো ভিডিওটা শুরু করেই দিয়েছি। আর 12টা-1টার পর থেকে ভিডিও শুরু করেছি, তখন থেকেই, ঠিক আছে। পুচুকে স্কুলে নিয়ে গেছিলাম, শরীরটা তো ভালো ছিল না, আগের ভিডিওতে বলেছিলামই। তো যাই হোক, ওর পাপা বলেছিল তোকে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিলো, 1 ঘন্টার মধ্যে স্কুল থেকে এসে বাড়িঘর পুরো এলোমেলো হয়েছিল একদম, মানে কাজ না করলেই হতো না। আমাকে একদমই অগোছালো বাড়ি দেখতে ভালো লাগে না, পরিষ্কার না করলে আমার ভালোই লাগে না। আর সপ্তাহে একদিন আমি চেষ্টা করি পুরো ডিপ ক্লিন করার বাড়ির। আর আগের দিন তো বলেছিলাম প্রচুর বমি করেছিল, তো অনেক কাপড় জমা হয়েছিল কাচার জন্য। সেই সব 12টা মানে খাওয়া দাওয়া রেস্ট করছিল ওরা পাপা মেয়ে। তারপর আমি ভাবলাম না, কাজে হাত না দিলে একদম মানে চাপে পড়ে যাব, কি আর বলবো। কাজে হাত দিতে ভয় লাগে, যখন হাত দিই তখন মানে শেষ না করলে হয় না। তো দেখো পুরো ডিপ ক্লিন করেছি বাড়ি। তারপর এদিকে পুচু একটু চকোস খেলো, দিয়ে ওই কিন্তু ছোটো থেকে যব থেকে পারে ওর খাবার প্লেটটা ওই কিন্তু মানে নিজে রেখে আসে গিয়ে। তারপরে এই যে যেগুলো কাচাকুচি করেছিলাম, আর বললামই তো অনেকটা কাচাকুচি ছিল সব কিছু। ঠাকুরের বাসন টাসন ধোয়া হয়েছিল সপ্তাহে একদিন, সেটাও আমি ভালো করে ধুই, মানে বা যেটা হয় কি বালি টাইপ আর লেবু বা কোনো সময় যেটা পিতাম্বরী দিয়ে হয় সেভাবে দিয়ে। আর মানে 4টে বেজে গেছিলো কাচতে কাচতে, তো একটু মেশিনে ঘুরিয়ে দিয়েছিলো, তো জলটা পুরোই মানে শুকিয়ে গেছিলো, জাস্ট 1 ঘন্টা হাওয়া লেগেছিলো। তো মোটামুটি যেগুলো শুকিয়েছে সেগুলোকে ভাঁজ করে নিচ্ছি। কাপড় কাচা আর ভাঁজ করা মানে কি বলবো, কাচাটাও অতটা মুশকিল না, ভাঁজ করাটাও। যেমন কি বাসন ধুয়ে নিই, কিন্তু মানে সেগুলো জায়গাতে রাখতে বেশ অনেকটা আমার মানে কি বলবো ভয় লাগে। তারপর পুজো একটু পরে টরে নিল, দিয়ে এই যে একটু বাজার গেছিলাম, টুকটাক বাজার করে এসে তারপরে যে মানে রাত্রের খাবার গমের আটা দিয়ে তন্দুরি রুটি, গমের আটার মধ্যে দই আর বেকিং পাউডার বেকিং সোডা এটা দিয়ে বাস নুন চিনি দিয়ে এই রুটিটাও খেতে ভীষণ ভালো হয়। আর চিকেন দো পেঁয়াজা, জাস্ট চিকেন দো পেঁয়াজ আর কি বলবো, যেভাবে বাড়িতে কিন্তু রেস্টুরেন্ট থেকে অনেক ভালো টেস্ট, ঠিক আছে। তো রেসিপিটা মানে একদম ফার্স্টে শেয়ার করছি। তো যাই হোক, তোমরা কেউ অবশ্যই ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভীষণ টেস্টি হয়েছিলো। আর প্রতিদিন আমি পেঁয়াজের সাথে সাথে মাংসটাকে ভেজে নিই, কিন্তু আজকে একদম মশলা কষিয়ে তারপর এদিকে মানে চিকেনটা দিয়েছিলাম। আর প্রথমে তো ওই যে চিকেন দো পেঁয়াজের মেন জিনিস ক্যাপসিকাম আর পেঁয়াজ, সেটা আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম পাপড়িগুলো। লাস্টে একটু দই মানে দুধ আর কাজু বাদাম বাটা দিয়েছিলাম। আর অবশ্যই গরম মশলা, যেটা বাড়ির বানানো, ভীষণ টেস্টি। আর এই যে তন্দুরিগুলোতে একটু করে বাটার মাখিয়ে নিচ্ছি, কারণ পুচু বললো মামা লুচি খাবো, আর লুচি ওকে খেতে দিতাম না, তাই জন্য একটু বুদ্ধি করে মানে এই আর কি গমের আটার রুটি, মানে তন্দুরি রুটি, ফোলা ফোলা রুটি যেটা বলি আর কি, সিনেমা দেখতে দেখতে রাতের ডিনারটা করে ফেললাম। ভীষণ টেস্টি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই, সব ভালো থেকো সুস্থ।